মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মামা বাড়ির আবদার নাকি আপনারা বেড আটকে রাখবেন অথচ পেশেন্টের চার্জ করব না? এরকম কত পেশেন্ট এসে বেডের অভাবে ফিরে যাচ্ছে আপনি ভাবতে পারছেন? দেখুন, এটা আপনার সমস্যা। আপনি পেমেন্ট কিভাবে মেটাবেন সেটা আপনি জানেন। আমাদের হসপিটালের কি চার্জ না চার্জ সেটা তো জেনেই আপনি এসেছেন, নাকি ভর্তি করার আগে ভাবেননি যে পেশেন্টকে বাড়ি নিয়ে যাওয়ার সময় কিভাবে এত টাকা পেমেন্ট করবেন? আপনাদের কাছে তো এত টাকা নেই। দেখুন, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের দিকটা একটু ভাবুন। মানুষ যখন বিপদে পড়ে না, তখন তার মাথা ঠিক থাকে না। বিপন্ন অবস্থায় তখন তারা চায় যে তাদের মানুষকে সুস্থ করতে, তাদের কাছের মানুষকে সুস্থ করে তুলতে। সেই কারণেই হসপিটালে নিয়ে এসেছি। আর আপনারাই বলুন তো, এত টাকা চার্জ হবে সেটা কি করে জানবো? আগে থেকে কি বলেছিলেন? আপনাদের যতবার ডাক্তার ভিজিট করছে ততবার আপনারা চার্জ নিচ্ছেন, মেডিসিনের চার্জ নিচ্ছেন, কি সব টেস্ট করছেন তার জন্য চার্জ নিচ্ছেন, যন্ত্রপাতি যা যা ইউজ করছেন সব কারণে আপনারা চার্জ নিচ্ছেন। জানবো কি করে যে এত টাকা লাগবে? যাক, আপনার সাথে না তর্ক করে লাভ নেই। কার সাথে কথা বলতে হবে বলুন, আমরা তার সাথে কথা বলছি। হ্যাঁ, আপনি কথা বলুন না, আপনি সিইও স্যারের সাথে কথা বলুন। সিইও স্যার কোথায়? ডেকে পাঠান, কথা বলছি। উনি এখনো আসেন। শোনো, তাহলে আমরা কাজ করি, চলো আমরা ওই যার কথা বললে তার জন্য এখানে অপেক্ষা করি। দেখো, তুমি বললে উনি হয়তো ছেড়েও দিতে পারেন, তাই না? দেখো বৌমা, উনি বুঝতে পারছেন না যে, শুনুন, আমরা কিন্তু একবারও বলছি না যে আমরা টাকা দেবো না, শুধু এখন নেই, টাকাটা জোগাড় হলে আপনাদের শোধ করে দিয়ে যাব। আপনারা টাকা দেবেন কি দেবেন না সেটা পরের কথা। আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নেই যে পেশেন্ট নিয়ে যাবেন পরে এসে টাকা দেবেন। পেশেন্ট নিয়ে গেলে তারপর যদি টাকাটা না দেন, আমরা কি আপনাদের পেছনে ছুটবো টাকাটা নেওয়ার জন্য? নাকি আবার পেশেন্টকে এনে ভর্তি করাবো জোর করে হসপিটালে? দেখুন, আপনাদেরকে পুরো টাকাটা দিতে হবে, তারপরে পেশেন্টকে নিয়ে যেতে হবে। দেখুন, আমি বুঝতে পারছি আপনাদের পয়েন্টটা, আমাদের দিকটা একটু বোঝার প্লিজ চেষ্টা করুন। কোনো ডিসকাউন্টে কি হবে না? কিসের ডিসকাউন্ট? সার্ভিসে আবার কোনো ডিসকাউন্ট হয় নাকি? দেখুন, এগুলো তো আমার হাতে নেই। দরকার পড়লে হায়ার অথরিটির সাথে কথা বলুন বা কোনো নামী ব্যক্তির থেকে চিঠি নিয়ে আসুন। আপনি দেখছি আমাদের ক্রাইসিসটা গুরুত্বই দিচ্ছেন না। আপনি বলছেন যে নামী ব্যক্তি চিঠি আনতে। আচ্ছা, ধরুন যদি নামী ব্যক্তি চিঠিটা নিয়েও আসি, তখন কি করে ডিসকাউন্টটা হবে? তখন কি করে করব? দেখুন, আমার যা বলার আপনাকে বললাম সবই। এরপর যদি মনে করেন আপনি কিছুই করবেন না তো করবেন না, কিন্তু এইভাবে পেশেন্টকে আমি ছাড়তে পারবো না। ডিসচার্জ সার্টিফিকেটটা আপনি তখনই পাবেন যখন পুরো পেমেন্টটা আপনি ক্লিয়ার করবেন। 1-2 টাকা নয়, 7 লাখ টাকা। আর আপনি এত ক্যাজুয়ালি বলছেন 7 লাখ টাকা পরে দিয়ে আপনি পেশেন্টকে নিয়ে যাবেন। পুরো টাকাটা পেমেন্ট করতে হবে, দেন আপনাকে নিয়ে যেতে হবে পেশেন্টকে। আপনারাই বলুন তো, 25 লাখ টাকা বিল করেছেন, এটা কি স্বাভাবিক আপনার মনে হচ্ছে? দেখুন, এই কারণে কিন্তু আমরা ফোরামে যেতে পারি। কিসের জন্য কি টাকা হয়েছে, কি বিল হয়েছে সেটা তো জানতে হবে। কে মনিটরিং করে বলুন আমাদের, আমরা তার সাথে কথা বলি। সার্ভিস নিলেন, এত ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা বাঁচিয়ে তুললাম, আর এখন আপনারা এই কথা বলছেন? দেখুন, আপনার সাথে আমি তর্ক করতে চাই না। আপনার যা করার আপনি করুন। আমি এখানে চাকরি করি, তো আমাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমাকে সেটাই ফলো করতে হচ্ছে। ঠিক আছে, আমি এখন বসে এখন গান গাইবো। এখানে অনেক লোকজন আছে যারা রোগীদের থেকে দেখতে আসছে, তাদের সামনে আমি বসে এখন গান গাইবো। যদি আমার গান ভালো লাগে তাহলে সবাই আমাকে টাকা দেবে, আমি সেই টাকা তোকে মুখে ছুঁড়ে দিয়ে চলে যাবো। আর যদি আমার আজকের মধ্যে আমি টাকা না দিতে পারি, আমি এখানে 3 দিন গান গাবো, তারপর তোকে টাকা দিয়ে যাবো। কি মাথা খারাপ মহিলা রে বাবা, ওনাকে এসব এখানে করতে বারণ করুন। এই আপনি কি বলছেন বলুন তো তখন থেকে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কাকে কি বলছেন আপনি? আপনি জানেন ও কতটা ভালো গান গাইতে পারে? না জেনে আপনি কেন এসব কথা বলছেন? ওর গান শুনেছেন কোনোদিন? এটা কোনো গান গাওয়ার জায়গা না, এটা সঙ্গীত শিক্ষার আসর না, এটা একটা হসপিটাল। এখানে সিরিয়াস পেশেন্টরাও থাকে। উনি কি এখন এখানে গান গাইবেন নাকি? গাইবো, আমি এখানে গান গাইবো। এখানে অনেক অসুস্থ মানুষ, বাইরের লোকেরা যাতায়াত করছে, আর এখানে কোনো অসুস্থ মানুষ নেই যে আমি গান গাইলে লোকে শুনতে পাবে। যারা এখানে যাতায়াত করছে তারা শুনতে পাবে। তা আমার গান পছন্দ করে যদি আমাকে 2 পয়সা দেয়, সেই টাকা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারপর যদি তোমাদের একটু দয়া হয় আমার বক্সটাকে ছেড়ে দেওয়ার জন্য। আমার স্বামী না খুব অসুস্থ, তো এখানে এতদিন ভর্তি ছিল, অনেক টাকা আমরা দিতে পারিনি। আমাদের তো অনেক সোনা গয়না সব দোকানে বন্ধ দিয়েছি, তারপরে আজকে সব টাকা নিয়ে এসেছি, জানো তো। তোমরা যদি একটু টাকা দিয়ে আমাকে সাহায্য করো, তাহলে আমি আমার স্বামীকে বাড়ি যেতে পারবো। ওদেরকে আমি অনেক বলছি, জানো, যে আমার স্বামীকে আমি বাড়ি গেলে আমি ওদের সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। আমার কথা বিশ্বাস করতে না, জানো তো। তোমরা মানে টাকা দাও, আমি তাহলে আমার স্বামীকে সুস্থ করে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, দাও না গো।
ধন্যবাদ ধন্যবাদ। পুতুলদি, হ্যাঁ থাক না পুতুলদি, থাক থাক। হ্যাঁ, আমার কথা শোনো, 3 দিন যাক, দেখা যাক না কি হয়। হ্যাঁ, আমি তো ওদের কাছে একদিন টাকা নিয়ে নি, আমি তো গান গেছি তার জন্য মামা আমাকে টাকা দিয়েছে। দেখ ব্রিলিয়েন্ট। কি হয়েছে তোমার? আমার আমার স্বামী তো খুব অসুস্থ, এই হাসপাতাল ভর্তি করা হচ্ছে। এখন আমার স্বামী অনেক একটু সুস্থ হচ্ছে এখন। হ্যাঁ, কিন্তু অনেক টাকা তো হয়ে গেছে, অনেকটা টাকা আমাদের সিমন দিয়েছে, অনেক টাকা। হ্যাঁ, আমার যত গয়না ছিল, মা গয়না, মা বুড়ি, সিমন গয়না সব আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সব টাকা নিয়ে দিয়েছি। এখন যেহেতু টাকা মতো বাকি আছে, আমার স্যারকে না ওরা ছাড়ছে না, বলছে যে না ছাড় যাবে না টাকা না দিলে। আর সিমন বলছে যে 3 দিন বাদে এসে তারা টাকা দিয়ে যাবে, কিন্তু তাও ওর কথা শুনছে না ওরা। বলছি আমরা না সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষ, বুঝতেই তো পারছেন। বিপদে পড়েই হসপিটালে নিয়ে এসেছি। আমি সাধারণ স্কুলে চাকরি করি, আর ওর হাজবেন্ড সোশ্যাল ওয়ার্ক করে, স্পেশাল লেভেল চাইল্ডদের নিয়ে কাজ করে। দেশে বিদেশে ওনার অনেক নাম, কিন্তু বুঝতেই তো পারছেন এই অবস্থায় উনি যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাহলে হয়তো কিছু একটা অ্যারেঞ্জ করতে পারবো। অনেকটাই টাকা দিয়েছি জানেন তো, শুধু 7 লাখ টাকা দিতে পারিনি। ব্যবস্থা করেছিলাম যে করেই হোক টাকা যাতে অ্যারেঞ্জ করতে পারি। আমি টাকা দিয়ে দেবো স্যার, 3 দিন, শুধু 3টে দিন সময় চেয়েছি। 3 দিনের মধ্যে ঠিক টাকা দিয়ে যাব। শুধু 3টে দিন সময় দিন না প্লিজ। তার জন্য যেখানে যা লিখে দিতে হয় আমাকে বলুন, আমি লিখে দেব। একটু দাঁড়ান, আমি দেখছি। দেখি ফাইলটা দেখি। হ্যাঁ স্যার, কি কেসটা আছে। আমি ওনার ডিসচার্জের ব্যবস্থা করে দিয়েছি। ঠিক আছে, আমি 3 দিন পর এসে ঠিক টাকাটা দিয়ে যাব। আপনি ভাববেন আমি দিয়ে যাব। আমি আপনার টাকাটা মুকুব করে দিয়েছি। যার বাড়িতে এমন একটা ট্যালেন্ট থাকে, এত সুন্দর গান গায়, টাকার জন্য সে তার স্বামীকে বাড়ি নিয়ে যেতে পারবে না, এতটা অমানবিক আমরা নই। হ্যাঁ, হাসপাতালে কিছু নিয়ম আছে, আবার কিছু ছাড়ও আছে। তুমি খুব সুন্দর গান গাও। আমি কিন্তু আবার আরেকদিন তোমার গান শুনবো। আপাতত এখন তুমি তোমার স্বামীকে বাড়ি নিয়ে যাও, ভালো করে যত্ন করো, করে সুস্থ করো। আমি জানি তুমি পারবে, নিশ্চয়ই পারবে। কি বললেন আপনি? দেখুন, আমি ওর মা। আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট। একটা সত্যি কথা বলি, আপনি যদি আমার চেয়ে বয়সে বড় হতেন না, আমি তাইলে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। এই বাবা, এসব কথা বলবেন না প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।